ওয়াল জলিল ইয়ানহানি, আরশের খোদা তো আমাকে নিষেধ করতেছে, আমি কি খলিলেরটা শুনবো না জলিলেরটা শুনবো? করে করে বলুন না সুবহানাল্লাহ। আমি কারটা শুনবো? নিশ্চয় জলিলেরটা আমি শুনবো। মহান মাওলাটা খলিলেরটা আমি শুনবো না, আমি জলিলেরটা শুনবো। আল জলিল ইয়ানহানি, জলিলটা আমাকে নিষেধ করতেছে। ইসমাইল জবাই হয়ে গেলে তো আমার নবীর দুনিয়াতে আসার পথ বন্ধ হয়ে যাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার তলোয়ার নিয়ে এখনো এক হাত বাকি। আল্লাহ জিবরিলকে নির্দেশ দিলেন, জিবরিল তাড়াতাড়ি জান্নাতে যাও। জান্নাতে গিয়ে ওয়াসিল নামের একটা দুব্বা নিয়ে আসলেন, এনে ইসমাইলকে টেনে ইব্রাহিমের চাকরি নিচে সেই জান্নাতি ওয়াসিল নামের সেই দুব্বাটি ইসমাইল ইব্রাহিমের তলোয়ারের নিচে বসিয়ে দিলেন। দুব্বা কুরবানি হয়ে গেলে ইসমাইল উঠে দাঁড়িয়ে গেলেন। বড় করবেন না সুবহানাল্লাহ। কুরবানি হয় নাই ইসমাইল, কিন্তু আল্লাহ কবুল করেছেন ইসমাইলের কুরবানি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হচ্ছে ইসমাইল জবিহুল্লাহ। ইসমাইল জবিহুল্লাহ। আল্লাহর দরবারে কুরবানি না হলেও কুরবানি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কবুল করেছেন। তো কোরআনে পাকের মধ্যে এখানে আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা যখন ছেলেকে কুরবানির জন্য শায়িত করলেন, আল্লাহর সন্তুষ্টিতে দুজনেই যখন রাজি হয়ে শুয়ে গেলেন, ছেলে বাবা তরবারি চালাচ্ছিলেন, আল্লাহকে দোয়া মাইদাই না হয় ইব্রাহিম, আই ইব্রাহিম قد صدقت الرؤيا, তুমি তো আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। স্বপ্নে নির্দেশ দিয়েছি তুমি নির্দ্বিধায় সন্তানকে কুরবানির জন্য সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছো। কাযালিকা নাজিদিল মুহসিনিন, এভাবে আমি আল্লাহ সৎকর্মশীল বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ ইসমাঈলের উসিলায় এক বিশাল পশু কুরবানি কবুল করেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান এবং পিতা দুজনের কুরবানিকে আল্লাহ কবুল করেছেন। ওনাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আমরাও যেন স্বতঃস্ফূর্তভাবে আমাদের কুরবানিটা যেন লোক দেখানো না হয়, মানুষের সবার জন্য, মানুষের কল্যাণের জন্য হয়। আমরা যেন এইভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে পারি, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিতে পারি, নিখুঁতভাবে ফ্রেশ ভাবে যেন কুরবানি দিতে পারি, অন্তরে কোনো কালিমা না রেখে সেভাবে যেন কুরবানি দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রত্ন জাফরালী মালুম কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সিনিয়র উপদেষ্টা আলহাজ মোহতরম মোহাম্মদ আখতার শরীফ সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মসজিদ কমিটির পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে আমরা আমাদের মহান অতিথিকে আন্তরিক মোবারকবাদ